Hey, what's up guys, this is Imon. Hope you guys are doing well and welcome to my another video. So guys, এখন ব্যাপার যেটা হয়েছে সেটা হলো ঈদের আজকে প্রথম দিন, তাই আমি সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন প্লাস ঈদ মোবারক। তো এখন ব্যাপার যেটা হয়েছে সেটা হলো 11টায় আমার কিছু ভাই ব্রাদার্স যারা ঢাকায় থাকে, তো ওনারা ঈদের ছুটি পেয়ে নওগাঁ আসছে। আসার পরে সকালবেলা ফোন দিছে, মানে ওনারা আসলে ফোন দেয় যে ইমন কোথায় আসো, বের হও, একসাথে ঘুরতে টুরতে যাই আমরা। তো এইবারও ঠিক তেমনই ওনারা ওইখান থেকে এসে ফোন দিছে সকালে বের হবে ঘুরতে। তো দ্যাটস ওয়াই আমার ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি বললাম যে ওকে দাদা, তো ঈদে ফোন দিছে, তারপরে বাসা থেকে বের হলাম। বের হয়ে এখন আমরা যাচ্ছি। তো ওনারা সামনে অলরেডি আগায় গেছে, ওই যে সবগুলো দাঁড়াই আছে। তো এখানে হলো ফার্স্ট অফ অল হলো নটুদা, এটা আমাদের আরেকটা ব্লগার, বরেন্দ্র বাউল ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর, বা উনি ডকুমেন্ট ক্রিয়েট করে। আর ইনি হলো আশিস চৌধুরী, দ্য ইল্ডার ব্রাদার অফ অন্তু চৌধুরী। এটা তো আমি আপনার সাথে আগে পরিচয় করাই দিছি। আর এই হলো সেই ঢাকা ফেরত বড় ভাই তন্ময় রয়, মোস্ট হ্যান্ডসাম একজন পার্সন। আপনাদের একটা দিয়ে দেয়, বিজ্ঞাপন দিয়ে দেয়, পাত্রী চাই, ওনার জন্য মেয়ে খুঁজতেছি আমরা, বুঝছেন, বিয়ের জন্য। আপনাদের হাতে যদি ভালো সুন্দর মেয়ে থাকে, এরকম ফুটফুটা কালার, মানে ওনার জামার কালারের মতো যদি মেয়ে থাকে, একটা আমার এই ইনবক্সে নক করে দেন। আর এখানে হলো অন্তু চৌধুরী। কারণ কাহিনী হয়েছে আমার গাড়িতে তেল নাই। কি অপমান। আচ্ছা, আগে ফুয়েলটা লোড করি। লোড করার পরে আমি আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব, যে আসলে মানে কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিতভাবে আমার সাথে কি কি ঘটনা ঘটছে, এই ব্যাপারগুলো আজকে একটু আমি আপনার সাথে শেয়ার করব। আসলে আজকে এই মুহূর্তে আমার এখানে থাকার কথা না, আমার থাকার কথা হলো সাজেক, বাট আমি আজকে নওগাঁতেই আছি। তো কী কারণে, চলুন ফুয়েলটা লোড করে আমরা যখন রাইডটা শুরু করব তখন এক এক করে আমি আপনাদের সাথে সম্পূর্ণ কাহিনিটা শেয়ার করতেছি। আর আজকে ঈদের মধ্যে সবার ছুটি আছে, বাট এই ফুয়েল স্টেশনে কোনো ছুটি নেই। 1000। তো ব্রস, বাইকে ফুয়েল লোড মোটামুটি কমপ্লিট। তো এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করব যে কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিতভাবে আমার সাথে কী কী ঘটনা ঘটছে। আপনারা মেবি একটু হিন্টস পাইলেন। আমার আজকে থাকার কথা ছিল সাজেক, মানে সাজেক ভ্যালি। আমরা কালকে চাঁদ ঈদের দিন রাতে রওনা দিতাম নওগাঁ থেকে। আর আমরা আশা করি আজকে সকাল 10টার দিকে স্কট ধরতাম। আর স্কট ধরে আমরা এতক্ষণে হয়তোবা সাজেকে থাকতাম, বা সাজেকের কাছাকাছি হলেও, বা আমি হয়তোবা সাজেকের যে 3 কিলোমিটার যে লাস্টের আছে ওই রাস্তাটা ধরে উঠতাম। বাট এই সজলের জন্য যাওয়া হলো না। গত 3 বছর ধরে আমরা প্ল্যান করতেছি যে সাজেক যাব। বাট আমরা এমন একটা জায়গার মধ্যে থাকি যে এইখান থেকে যে কোনো জায়গায় ট্যুর করতে গেলে প্রায় 500 থেকে 600 কিমি রাইড করতেই হবে। 500-600-র নিচে আমরা রাইড করতেই পারবো না। তো আসলে সময়, তারপর একটা টাকা পয়সার একটা ব্যাপার আছে, এই সব কিছু মিলাই আর কি কোনোভাবে পসিবল হয় না। ইচ্ছা থাকলেও, মানে স্বাদ থাকলেও সামর্থ্য হয় না, বা ইচ্ছা থাকলেও উপায় হয় না, ব্যাপারটা হয়ে গেছে এরকম। তো হঠাৎ করে সজলেরা আবার বাসার কাজে হাত দিছে, দ্যাটস ওয়াই সজল বলতেছে যাইতে পারবে না। আর এর মধ্যে আমাদের অন্তুর ওরও আবার দাদি মারা গেছে, তো এটা একটা স্যাড নিউজ। দ্যাটস ওয়াই ওইও আটকা পড়ে গেল, ওরও যাওয়া হলো না। আর আমি চাইছিলাম যে সব কিছু কেউ গেল আর মঞ্চে না গেল, আমি অন্ততপক্ষে একাই যাব। তো এর মধ্যে মার্চ মাসের 29 তারিখে আমার একটা কোম্পানি থেকে, বাংলাদেশের 1 নম্বর মাল্টিন্যাশনাল কোম্পানি যেটা আছে, তো সেখানে আমি অ্যাপ্লাই করছিলাম, নামটা আমি নাম বলি। তো ওইখানে অ্যাপ্লাই করার পরে তারা আমাকে শর্টলিস্টেড করছিল একটা রিটেন এক্সামের জন্য। তো আমি রিটেন এক্সামটা অ্যাটেন্ড করি মার্চের 29 তারিখে। অ্যাটেন্ড করার পরে আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যাই হোক, রিটেন পরীক্ষাটাতে আমি পাস করি, এবং তারপরে তারা আমাকে একটা ইন্টারভিউর জন্য আবার ইনভাইট করে। তো এপ্রিল মাসের 3 তারিখে আমি ইন্টারভিউটা অ্যাটেন্ড করছি। করার পরে এখান থেকে আমাকে সিলেক্ট করছে। আর আমার একটা মেডিকেল আছে, এটা হলো এপ্রিলের 15 তারিখে। তো এই কারণে আমি কিন্তু আর করতে পারলাম না, সাজেক ট্যুরটা আমার হলো না। জানি না জীবনে কখনো সাজেক কি ট্যুর করতে পারবো কি পারবো না। বাট আপনাদের যদি সাপোর্ট থাকে, আপনারা যদি আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করেন, তাহলে আশা করি কোনো না কোনো সময় গোটা বাংলাদেশ, ইভেন আমার ইচ্ছা আছে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, তো এই জায়গাগুলো ঘোরার। মানে আমাদের এশিয়া মহাদেশের মধ্যেই যেই পাহাড়ি যে অঞ্চলগুলো আছে, মানে যেই সকল জায়গায় পাহাড় অনেক বেশি, সেই জায়গাগুলোতে ট্যুর করার আমার অনেক 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 ইচ্ছা। বাট জানি না, তো এই চাকরি করতে হবে, ছেলে মানুষ যখন, অবশ্যই টাকা ইনকাম করতে হবে।
আর বর্তমানে এমন একটা যুগ চলতেছে, সবাই এই কন্টেন্ট ক্রিয়েশনের দিকে, ভিডিওগ্রাফির দিকে কোনো আগা নাই মাথা নাই, যে যেটা পারতেছে সে তেমনি ভিডিও করতেছে। আর আমি মোটো ব্লগটা বেছে নিচ্ছি কারণ আমি বাইক রাইড করতে পছন্দ করি, আর হবিটা হলো আমার ট্রাভেলিং। তো এই সকল কারণেই ভাবছিলাম যে আমি আমার ট্রাভেল করতে করতে এই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করবো। দ্যাটস ওয়াই এই ভিডিওর দিকে ঝোঁকা। যাই হোক, চ্যানেলও মনিটাইজ হয়েছে, চ্যানেল থেকে ছোট্টখাটো একটা আর্নিংসও করছি ফেসবুক থেকে, ইউটিউব থেকে। হয়তো বা ফিউচারে করতেও পারি বা আবার নাও করতে পারি, বাট এখন যেহেতু ওই যে বললাম ছেলে মানুষের টাকার দরকার, টাকা ছাড়া ছেলে মানুষের দাম নাই। আর একটা সময়ের পরে ছেলে মানুষ মানে সন্তান, বাড়ির সন্তান, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছে একটা বোঝা হয়ে যায়। আর শুধুমাত্র এই বোঝা না, আর আমাদের উপরও বাবা মা অনেকটা ডিপেন্ডেবল হয়ে যায়, কারণ একটা বয়সের পরে মা বাবার পক্ষে কিন্তু সম্ভব না। আর আমাদের ছোট থেকে বড় করতেছে মা বাবা, অবশ্যই তাদেরকে দেখতে হবে। তাদের একটা আশা থাকে যে ছেলে বড় হবে, ভালো কিছু করবে। শুধুমাত্র নিজের শখের দিকে তাকাইলে আর ওনাদের ছেড়ে দিলে এই জিনিসটা হবে না। তো এই সব কিছু চিন্তা ভাবনা করে এখন আমার চাকরির দিকে ঢুকতে হচ্ছে। তো চাকরির পাশাপাশি চেষ্টা করব যে আমার এই কন্টেন্ট ক্রিয়েশন বা মোটো ব্লগটা, কারণ যেহেতু এটা ভালো লাগা থেকে করা, এখান থেকে যে টাকা আমার ইনকাম করতে হবে ব্যাপারটা এমন না। বাট টাকা ইনকাম হইলে যে আবার সেটা নিব না তাও না, কারণ টাকা কারো কাছেই বেশি হয় না। সো সময় পাইলে অবশ্যই করব জবের মধ্যে, আর যদি না পাই তাহলে তো একবারে টোটালি বন্ধ হয়ে থাকবে, আপনারা বুঝতেই পারতেছেন। আর আপনারা যদি খুব 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 বেশি সাপোর্ট করেন তাহলে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো এলো ব্যাপার। সো গাইস, ফাইনালি আমরা আমাদের ওই ভাঙাচোরা রাস্তা ফেলে এখন আমরা চলে আসছি আমাদের গরিবের মেরিন ড্রাইভ রোডে। মানে এটা হলো আমাদের নওগাঁ টু আত্রাই হাইওয়ে। তো এই রোডটা ভাই পুরাটাই একদম মাখন, একদম এইখান থেকে যত দূর পর্যন্ত চোখ গেছে সম্পূর্ণ রাস্তা একবার স্ট্রেট সোজা। এখানে না আছে কোনো স্পিড ব্রেকার, আর না আছে কোনো তেমন বড় কোনো কর্নারিং। মানে রাস্তার ভিউ পুরাই ভাই ওয়াও লেভেলে, কিন্তু রাস্তাটা একটু ন্যারো। রাস্তাটা যদি একটু চওড়া হইতো তাহলে ভাই চরম। আর ডান পাশে ভিউটা দেখেন, ডান পাশে হচ্ছিল সম্পূর্ণ সবুজের সমারোহ, মানে সম্পূর্ণ ধান। আর এখানে কিন্তু বর্ষাকালে আবার পানি থাকে, পানিতে একবার থই থই করে। ওই সময় একদম একদম মনে হবে যে আমরা ওই কক্সবাজারের যে মেরিন ড্রাইভ রোডটা যেটা আছে সেই মেরিন ড্রাইভ রোডটা আমরা মানে সেই মেরিন ড্রাইভটা নিচ্ছি। আর এই পাশে হচ্ছিল আমাদের রেল লাইন, মানে এই পাশ দিয়ে নওগাঁ থেকে সান্তাহার থেকে ট্রেন এই পাশ দিয়ে ধরে সোজা চলে যায় ঢাকার উদ্দেশ্যে, মানে নাটোর, ঈশ্বরদী, তারপর সিরাজগঞ্জ, এগুলো হয়ে সোজা চলে যায় ঢাকার দিকে। তো অন্তু, তন্ময়দা, নটুদা ওরা তো খুব টানাটানি করতেছে, চলেন আমরা একটু টানি। এই বাবু দৌড় দিও না এইভাবে করে। ইরে বাবা রে, ইরে বাবা কি হয়েছে? কি নিয়া? কঠিন গন্ডগোল তো। ভাই কি নিয়ে লাগছে? না এগুলো নিয়ে লাভ নাই। বাবা বাদাম নিয়ে এসেছে রে, বাদাম নিয়ে এসেছে। ঈদের দিন কি নিয়ে মারামারি লাগছে? চরম মারামারি, চরম। বাদাম টাটাম নিয়ে আইছে, বাদাম টাটাম নিয়ে আইছে, এত বড় একটা খড়ি নিয়ে আইছে, দেখছেন নাকি?
ঈদের দিন কি অবস্থা একটা। সো গাইস, এখন ব্যাপার যেটা হয়েছে সেটা হলো আমরা আত্রাই থেকে ব্যাক করে চলে আসছি। তো আসার পরে এখন আমরা কিন্তু এই রানীনগরের ভিতর দিয়ে ঢুকছি। তো আত্রাই তেমন কিছু না, জাস্ট একটা রাইড তো দিলাম, প্লাস বড় ভাইয়েরা আসছিলো, ওদের সাথে চাটা খাইলাম, আড্ডা দিলাম, কিছু ছবি টবি উঠাইলাম, তারপরে রিলস করলাম। তো এইসব করেই এখন আমরা বাসার দিকে যাচ্ছি। বাট আমরা কিন্তু আর ওই রানীনগরের উপর দিয়ে মানে সোজা রাস্তাতে গেলাম না, আমরা রানীনগরের ভিতরে ঢুকছি। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে আরও থ্রিল, আরও চিলিং হবে, কারণ এখানে রাস্তাটার মধ্যে কর্নারিং করা যাবে। এই কর্নারিং করার জন্য এই রাস্তাতে ঢুকছি, প্লাস রাস্তাটাও ভালো। তো চলেন এখন কিছু আমরা সুন্দর 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 ছোটোখাটো কিছু কর্নারিংগুলো করি, আর কিছু ফেক এক্সপ্রেশন আপনাদের সাথে শেয়ার করবো। আশিস দা, ও আশিস দা, কেমন লাগিচ্ছে? গাড়ি যে ইয়ার মতো যাচ্ছে, সাপের মতো। হোটেল আছে, হাঁসের মাংসের হোটেল। এখানে এই কর্নারিংটা মিস করলাম। এখানে কি আছে হাঁসের মাংসের হোটেল? এই আশপাশ কোথায় দেখো? তাহলে একদিন আসতে হবে। হ্যাঁ, রমেশ বললো, এই যে 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 কিন্তু বাইকের গতি আসলে বেশি না থাকলে কর্নারিংটা ওই সময় করা যায় না। অল্প গতিতে কর্নারিং করাটা একটু মানে কনফিডেন্স লুজ করে। এই যে এই কর্নারিংগুলো অনেক জোশ হইতো, বাট এখানে বাইকটা স্লো হয়ে গেছে, স্লো ছিল, ওই কারণে কর্নারিংটা মজা নিতে পারলাম না। ছোট্ট একটা পিচ্ছি, দেখেন না তার ভাবটা, ওরে একটু দেখাই। ওয়াও, ও সেই, আমি ওর ওভারটেক করবো না, আমি জাস্ট ওর কীর্তিকলাপগুলো খালি একটু দেখি, চলেন। তো মজা নেই পিছন থেকে, ওই জানে না যে ক্যামেরা লাগানো আছে বা লুকিং গ্লাসও নাই, দেখতে পাবো না কি করতেছে। আমি ওর ওভারটেক করবো না। কি হলো, ভদ্র হয়ে গেল কেন? ভদ্র হয়ে গেছে কেন? ওই কি বুঝতে পারছে যে আমার কাছে ক্যামেরা আছে?